ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দাও, জুতা দিয়ে ফিটি। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে। ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দাও, আছে না? এটা এক ধান্দা। এ এনায়াতুল্লাহ দাজ্জালের বাচ্চা দাজ্জাল, তোর মতো কিসে 3 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে ওই যে ওয়াজ মাহফিল যায় নাকি কুত্তার বাচ্চা, ওই 3 লক্ষ টাকা দিয়ে সে গরিব গন্ডারে দে। তুই কুত্তার বাচ্চা 3 লক্ষ টাকা ওই যে হেলিকপ্টার নষ্ট করস, গরিব গন্ডারে দেশ না। কুত্তার বাচ্চা কোনোদিন একজনরা টিয়ে সাহায্য করস নাই, মানুষ যখন করে তাদেরকে আবার টিক্কারি দস। এই ছাগলের বাচ্চা, ইহুদির বাচ্চা। হাদিস শরীফে আসছে আল্লাহ লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহ লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে। আচ্ছা ঠিক আছে, যারা কাপড়ের কাপড় বেচে তারা গুনাহগার। এ কুত্তার বাচ্চা, তাহলে তারা যদি কাপড়ের কাপড় না বেচে তাহলে কি তোর মায়ের ফুটকি দিয়ে কাপড়ে গুলাইব নাকি? এ কুত্তার বাচ্চা, সব মানুষ কি একরকম নাকি? ছাগলের বাচ্চা। যারা এই যে ফাউন্ডেশন করে ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা, খায়গা, জায়গা। এই আনায়াতুল্লাহ কুত্তার বাচ্চা এগুলা ভাইরাল হওয়ার জন্য এরকম মানে উল্টাপাল্টা বক্তব্য দেয়। মানে সে জানে কখন যে কোন কথা বললে মানুষ সমালোচনা করবে, আমি মানুষের মুখে মুখে থাকবো এরকম। এই কুত্তার বাচ্চা, আমি এরকম না, তোর মায়ের বুদা শুদ্ধ লড়াই ফেলবো, খাঙ্কির পোলা, সুদানের পোলা, তোর আমি জুতা দিয়ে ফিটি। আল্লাহর পোহালা কুত্তার বাচ্চা, তোর মায়ের চুদি, আল্লাহর হুত তার মায়ের চুদি, মা সুদার পোলা। আবার যদি এরকম কথা কস, তোর মায়ের বুদা দিয়ে আবার বেড়া দিব, তোর মলর মায়ের চুদি আমি, চুদানের পোলা।